কিয়ামতের মাঠে অনেক মানুষ অনেক অজুহাত দেখাইব আল্লাহর কাছে। আল্লাহ আমি অসুস্থ আসলাম, আমি আপনার গোলামি করতে পারি না। আল্লাহ বলবে গোলামি করলে না কেন? আল্লাহ আমি অসুস্থ, আমার মাথা ঘুরায়, ফেটে কামড়ায়, আমি বইলে উঠটাও খারিতে পারি না, দাঁড়াইলে আমি মাথা গর্তিতে ফুটে যাই, আমি এত অসুস্থ, আমি এত দুর্বল। আল্লাহ বেশি দুর্বল বলে মারাত্মক দুর্বল, এলে এতে আপনার গোলামি করতে পারছি না। আল্লাহ আচ্ছা, তো অতিরিক্ত দুর্বলতার কারণে আমার ডাকতে পারছ না? বলেন না। আল্লাহ কয় তুই কি আমার আইয়ুব নবীর চেয়েও বেশি অসুস্থ আছিলি? আইয়ুব পয়গম্বর আল্লাহ দাঁড় করাইব ওই রোগীর কাছে যে তুই কি আমার নবীর চেয়ে বেশি অসুস্থ? 18 বছর অসুস্থ ছিল রে, 18 সেকেন্ড আইয়ুব আমি মালিক রে ভুলে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এক একজনে দাঁড় করাইবে। কেউ কইব আল্লাহ আমি কিন্তু ধনী আসলাম, আমি বাংলাদেশের মতো ভাঙ্গা দেশের মতো আমি একটা জায়গার উপদেষ্টা ছিলাম অথবা প্রধানমন্ত্রী আসলাম। আল্লাহ উন্নয়ন 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 করতে 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 আমি আপনার বুঝলাম ইসলাম বাংলাদেশে তো প্রচুর উন্নয়ন, এত উন্নয়ন করছি আল্লাহ। উন্নয়ন করতে করতে 6 মাস 1 বছর 5 বছর লাগাই রাস্তা করছি, উন্নয়নের রাস্তা। কিন্তু এই রাস্তা বাংতে 6 মাসও লাগাইছি না, বানাইতে 6 বছর, বাংতে 6 মাস। এত উন্নয়ন করছি আল্লাহ, আপনারে কোন সময় ডাকবো তাই বুঝালিছি। আল্লাহ হয় কোন দেশের আসলে কয় আল্লাহ বাংলাদেশের। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলো হ, এরকম ভাবে যেন আল্লাহর কাছে দরখাস্ত করবো। আল্লাহ কই বাচ্চা দাঁড়া, সুলাইমান কই? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাজা বাদশাদের সামনে দাঁড় করাইব। যেমন ট্রাম্প কন, পুতিন কন, চীনা কন, সব ঠিক হইব। আমরা দেশের প্রধানমন্ত্রী আসলাম, ট্রাম্পে কইব আল্লাহ আমি তো এমনি অর্ধেক পাগল, আবার আমি পাইছি আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব। পাওয়ার পরে আমি আর আপনার তো কামো কই, আমি রাজত্ব নিয়ে ব্যস্ত, ওই দেশের সাথে এই দেশের যুদ্ধ লাগানি নিয়ে ব্যস্ত, অস্ত্র বিক্রি করার লাগিয়া হেরে দিয়ে হেরা লাগাই দিই, পাকিস্তানটা দিয়ে আফগানিস্তানটা লাগাই দিই, বাংলাদেশ দিয়ে মোদিরা লাগাই দিই, মুদ্দারে দিয়ে আমি হেরা লাগাই দিই। আমার খামত্তিটা আমি অস্ত্র বিক্রি করতাম, ব্যস্ত ছিলাম মারাত্মক। আল্লাহ কবে সুলাইমান নবী কই? আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম দাঁড় করাইব। আল্লাহ কবে একটা দেশ নয়, আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রেও বাদশা বানাইছি। তোরা ছিলি একটা দেশের বাদশা, বাংলাদেশের বাদশা, আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, এটাতে একটা রাষ্ট্র। আর সুলাইমান নবীরে আমি আসমানের নিচে যত জায়গা, জমিনের উপরে যত জায়গা, সব জায়গার গোটা পৃথিবীর বাদশা আমি সুলাইমান নবীরে বানাইছি। বুঝতেছেন কথা? বলুন গোটা পৃথিবীর বাদশা মিলে ব্যস্ততা কম না বেশি? আপনি আরো আশ্চর্য হবেন, সুলাইমান নবীর আল্লাহ এমন বাদশাই দিছে। আল্লাহ সুলাইমান নবীরে এমন বাদশাই দিছে, কিয়ামত পর্যন্ত এমন বাদশা পৃথিবীতে আসবে না। সুলাইমান নবীর আগেও কেউ ছিল না, পরেও না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু গোটা পৃথিবীর বাদশা ছিল এমনটা নয়, সাগরের নিচে মাছের সঙ্গেও সুলাইমান নবী কথা বলতো। এমনকি সুলাইমান নবী রাস্তা দিয়ে পিপিলিকা যায়, সেখানেও কথা কয়। পিপিলিকারও বিচার কইরা দিতে হয়, মাছের বিচার করতে হয়। এই বড় ধরনের হিংস্র প্রাণী যে আছে, বাঘ, ভাল্লুক, বেড়া, বকরি, সবার বিচার করতে হয়। এমনকি বাতাসের কথা উনি বুঝে। সুবহানাল্লাহ বাড়ি দিয়া কবে। আর ওনার বাহিনী দিছিল 3টা। জোরে কম কয়টা? 3 বাহিনী। পৃথিবীতে কারো বাহিনী একটার উপরে 2টা নাই, মানুষ হইতো বাহিনী, আর কোনো জাতি নেই। সুলাইমান নবীর 1 নাম্বার বাহিনী জিন্নাত, 2 নাম্বার মানুষ, 3 নাম্বার পাখি। পক্ষীগুলো ওনার একজন বাহিনী, পাখিরা ওনার সেনাবাহিনীর মধ্যে যোগ দিছে। জিন্নাতরাও সেনাবাহিনীর মধ্যে আছে, মানুষরাও সেনাবাহিনীর মধ্যে আছে। তাহলে 3টা বাহিনী দিয়া উনি গঠিত। সুবহানাল্লাহ। উনি সারা পৃথিবী রাজত্ব করছে। আল্লাহ ওনার একটা বিমান দিছে, এই বিমান কিয়ামত পর্যন্ত আর কেউ বানাইতে পারবে না। এই যে এত উন্নতির যুগ, এত টেকনোলজির যুগ, এত উন্নতির যুগ, মানুষ কত ব্রেন দিয়া কত কিছু বানায়। আজ পর্যন্ত এত উন্নতর যুগে 20,000 যাত্রী বহন করে এমন বিমান পৃথিবীতে আজও বানাইতে পারে নাই। এ কথা কি বুঝতেছেন? 20,000 যাত্রী বহন করে এমন বিমান পৃথিবীতে আজও বানাইতে পারে নাই। আর হাজার হাজার 4,000 বছর আগে সুলাইমান নবীর আল্লাহ যে বিমান দিছে রে, সেই বিমানে 1
লক্ষ যাত্রী বহন করত। এখন পর্যন্ত 20,000ই পারছে, 15,000ই পারছে না। 15,000 যাত্রী এখন পর্যন্ত বানাইতে পারে নাই। আর হাজার হাজার বছর আগে আল্লাহ এমন বিমান দিছে 1 লক্ষ যাত্রী বহন করতো। সুবহানাল্লাহ। সুলাইমান নবীর বউ আছিল 300। আচ্ছা কোন হুজুরিয়ার আওয়াজে বোঝা যায় 350 আপনার এলাকাতে কেউ করছে বিয়া না? আওয়াজে বোঝা যায় যে এর চেয়ে বেশি আছে। এটা আশ্চর্যের ব্যাপার। আচ্ছা আপনারা সুবহানাল্লাহটা কোন কোন সময় কেউ ঠাডা করে মরলে তো কোন সময় কেউ মারা গেলে নি আমি তো জানি না, হইতে তো পারে আপনার এলাকাতে ঠাডা বলে সুবহানাল্লাহ হইতে পারেন, এক জায়গাতে সিস্টেম। এই জায়গা সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ কোন জায়গা? 300 বউ, 350 বউ কি আপনার এলাকাতে আছে? বউ দিছে কটা? 350। সুলাইমান নবীর বউ ছিল 300 বউ। 300টা বউলে বেচারা কতটুক বিপদ আছে, এবং 300 বউলে কত ব্যস্ততা আছে বুঝুন না আপনারা। 700 বান্দি আছিল, দাসী 700। এই 300 বউ। আচ্ছা কোন জানি এক বউর কাছে যদি একদিন যায়, ইটার কাছে আবার ঘুরাইতে কদিন লাগবো? 100 মানে 1 বছর লাগবে। কথা হয় না? ক বছর? 1 বছর আগে এক বউর সাথে সাক্ষাৎ করছি, আবার সব বউ ঘুরাইতে 1 বছর লাগবে। সুলাইমান নবীর আল্লাহ 300 বউ দিছে, গোটা পৃথিবীর রাজত্ব দিছে। পিঁপড়ার বিচার করন লাগে, পিঁপড়া লেগেছে ঝগড়া, এটার বিচার করে তখন লাগে। মাছে অভিযোগ দেয় আমার ফেটেই পড়ছে না, খাওয়ান দেন না তাড়াতাড়ি। তখন চিন্তা জিন্নাতে বাইরে লেগে যাম, জিন্নাতেরও বিচার করন লাগে। ফাঁকি একটার ভিড়া শুরু করছে, বিচার করন লাগে। এত ব্যস্ত নবী বানাইয়া আল্লাহ কয় রে ঠাম্পের বাচ্চা ঠাম, আশুয়াফার ঘরে আশুয়াফা, তুই চালাইছ 16 বছর, ঠাম্পে চালাইছ কত বছর, মুদ্দা তুই কদিন চালাইছ, সব মিল্লা তোরা একটা রাষ্ট্র পরিচালনা করছ। আর আমি সুলাইমান নবীর গোটা পৃথিবীর বাদশা বানাইলাম। সুলাইমান নবী একটা সেকেন্ডের লাগে আমি আল্লাহরে বলছে না। সুবহানাল্লাহ বাড়ি দিয়া কিয়ামতের কঠিন ময়দানে এক একটা মানুষ এক একটা অভিযোগ করবে, আল্লাহর সাথে সাথে তার করাই দিব। অভিরম লোক আমার দ্বারা আছে তো অসুবিধা না, তুই কইতে তাক আমি শুনতে থাকি। তুই কি অভিযোগ দিবি? তুই মাথা করতে আমি আইয়ুব নবীরা 18 বছর রোগান্বিত করে রাখছি, আমারে বলে নাই। ব্যস্ততা দেখা সুলাইমান নবীরে বাদশা বানাইছি বলে নাই। সুবহানাল্লাহ। কোন দিক দিয়ে আপনি ফাঁক ফুকর হইতেন না। ব্যারিস্টার উকিল যাওই লাগা, মামলা যদি হয়ে যায় বাঁচার কোনো সুযোগ নাই, প্রমাণ সহ বাহির হবে। কথা হয় না? আল্লাহ বলে বান্দা রে, এই কঠিন মুসিবতের দিন থেকে বাঁচতে হলে অবশ্যই 2টা জিনিস লইয়া কবরে আসো। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। বলুন 1 নাম্বার কি? ঈমান, 2 নাম্বার নেক আমল। ঈমান আর নেক আমল 2টা লইয়া যদি আপনি কবরে যেতে পারেন, আল্লাহ মেহমান বানাইব জান্নাতুল ফিরদাউসে। তবে ঈমান আনতে হবে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যেমন সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনছে। এমন কি সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকতে আমার মালিক জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে। জোরে জোরে কম সুবহানাল্লাহ।